হ্যালো এভরিওয়ান, আজকে দিদির কোয়ার্টারে ডে 2। তো আজকে রান্না হইতেছে দেশি মোরগের তরকারি। রান্নাটা আমি না, সরি, যে মামি বানাইবো। মামি অলরেডি বইয়া গেছে সব কিছু অ্যারেঞ্জ করতে। আমি কিচ্ছু করছি না, বর্তমানে আমি এখন সিলিন্ডারের উপরে বইয়া আছি। বইয়া বইয়া মামিকে অবজার্ভ করতে আছি। একটু হেল্প করতাম নি তোমার? চলো কেমনে বেচারি আজকে মাংসটা রান্না করে একদম পই পই করে আজকে আমরা এটা দেখবো। ভীষণ টেস্টি মাংস রান্না করে, আমি এর আগে খাইছি কয়েকবার। তো আমি চুরি করতেছি আজকে, শিখবো আমি কিভাবে কি তাকে করে আর কি রান্নার মধ্যে। মাংসটা কি ধুইয়া নিছো? তো আমি ধুইয়া নিছি, ফ্রেশ করে রাখছি। আচ্ছা, আলু দিতেছি, এগুলো দিয়ে রাখছে। আস্তে আস্তে পেঁয়াজ দিমু, তারা খাইছে, খাইতো তোমার মামা তারা। আচ্ছা, একটা রসুন দিছি আমি, বলো ভাই। বাবা, সব হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আমি দিতেছি সব একটা একটা করে। বেসিক্যালি এই মশলা সবগুলোই সব মানে মাংসতে তো সবাই দেয়, কিন্তু ব্যাপারটা হইছে গীতা মানে ওই যে তোমার পরিমাণের ব্যাপারটা। পেঁয়াজ বাটা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে টমেটো পেস্ট করে দেওয়া যায়, বাট তুমি খাইতে পারতো না, তোমার অ্যালার্জি, এলাকা আমি টমেটো পেস্ট দিছি না। টমেটো পেস্ট দিলে আরো ভালো মাংস না দিই। থ্যাংক ইউ, তুমি আমার চিন্তা করছো। একটা জিনিস বানাইবো তুমি খাইতে পারতো না, এটা তো ভালো লাগতো না। ঠিক ঠিক ঠিক, প্রচন্ড অ্যালার্জির সমস্যা যারা আছে তারা অবশ্যই বুঝবো, যার কারণে টমেটোটা স্কিপ করা হয়েছে এখান থেকে। হাত দিয়ে মাখো, হাতের মধ্যে তো ভালোবাসা আছে রান্নার, বাঙালির আমরা সবাই। মামি তুমি এত কথা জানো, হাতের মধ্যে ভালোবাসা, হাতের মধ্যে ভালোবাসা, রান্না তো সবকিছু হাতের মধ্যে। এইটা ঠিক, রান্না তো একটা আর্ট, যে যত ফুটাইতে পারো রান্না। কাশ্মীরি একটু কাশ্মীরি লঙ্কা দিতেছি, এটা কালার একটা ভালো কালার আছে। সামান্য চিনি দিতেছি, টেস্ট আর একটু চিনি দিছি, কারণ চিনি দিলে যে কোনো তরকারিতে মানে চিনি দিলে টেস্টটা ভালো হয় আর কি, ফ্লেভারটাও ভালো হয়। চিনিতে কিন্তু তরকারি অনেকে ভালো, যে মিষ্টিও তরকারিটা, কিন্তু মিষ্টি না বা মাখো পরে কালারও সুন্দর হইব, ফ্লেভারটাও ভালো হইব। কয়টা বয় দিছি, মাংসটা কিন্তু একটু সময় ম্যারিনেট করে রাখা যায়। এটা মধ্যে একটু দই দিলেও ভালো, টক দই, তারপরে লেবু চিপা দিলেও, লেবুর রসটা দিলেও ভালো হয় মাংস। আমি আজকে এতে কিছু দিছি না, কারণ টক দই লেবু টেবু দিয়ে অ্যালার্জি সর্দি কাশি সবাই আছে, বাচ্চা কাচ্চাও আছে, সবাই খাইব, লেগে দিছি না। মাংস যত কষা নেব ততই টেস্ট। মামি তুমি বিয়ার আগে প্রচুর রান্না করছো? না, এটা আমার বিয়ার পরেই এক্সপিরিয়েন্স হয়েছে, নিজের থেকে মানে রান্না করতে করতে। মানে বিয়ার পরে কি তুমি নিজের হাতে শুরুর থেকেই কি তুমি? শুরু থেকে, বিয়ার পরের থেকে আমি রান্না করছি। তো এটা রান্না করতে করতে, বিয়ার আগে তো রান্না করতে লাগছে না, মা কাকুন তারা সবাই আছে। এখন তো যে অবস্থা দেখলাম, তুমি মানে একটা বিয়াপার সামলাই এলাও। আমার খুব ভালো লাগে, আমি তো এমন অবস্থা, আমি 1500, 250, 300 মানুষ রান্না করছি, খাইছে। আমার ভালো লাগে, এটা লাগে না। অনেকে তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়া রান্নাটা শিখে, বাট আমার কি তো হয়েছে, আমি শ্বশুর বাড়িতে 1 বছর বইয়া বইয়া খাইছি। শাশুড়ি মা ভয় পাই আমার রান্না করে দিছেন না, আগুন টাগুন লাগবো এইসব ভয়ে। হইছে এমন 2-1টা ছোটোখাটো মজার ঘটনা, তো তাই বুঝা লাগছে যে রান্না করে দেওয়া উপায় নাই। তো 1 বছর পরে আস্তে আস্তে আর কি। তেলটা গরম হয়েছে, এখন আমি দারচিনি, এলাচি, লবঙ্গ আস্তে আস্তে দিছি একটা একটু ভাজা ভাজা হইলাম, পেঁয়াজটা দিয়ে দিন, পেঁয়াজ ভাজি, পেঁয়াজটা দিতেছি, দিলেও হয় ভাজার মধ্যে। তো দিয়ে দিচ্ছি মাখার মধ্যে তেজপাতাটা। একটা মাংস দেওয়া যায়, কিন্তু ঘিটাও মাংসের মধ্যে দেওয়া যায়। পোলট্রির মাংস অনেকে খায় না, গন্ধে লেগে, ঘিটা দিলে কিন্তু পোলট্রির মাংসটা পোলট্রির গন্ধ করে না, এটা লোকাল মুরগের মতো বা পাটার মাংসের গন্ধ করে, সেমটাই আলাদা। আর কসুর মেথি পাতাটাও দেওয়া যায় মাংসের মধ্যে, আমি আজকে দিব। আজকে কি দিবা তুমি? আজকে কসুরি মেথি পাতা দিই। মেথি পাতা দিয়ে মাংস? না, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হইব আমার। সবাই যারা যারা দেখতেছ বা তুমিও খাইবা একদিন রান্না করে দেখবা কিরকম হয়। আমার দ্বারা হইছে না গাইজ, আমি মামির বাড়িতে, সুজা আমার পাশেই বাড়ি, আমি সুজা মামির বাড়িতে যাইব গিয়ে, আমি বানানি তো নাই, খাওয়া তো নাই। ঠিক আছে, আমি কইরা দিই কসুরি মেথি দিয়ে। আজকেও তো করবো, আজকেও খাইবা।
হ্যাঁ আমি সিম্পল মাংসটা পারি, অল্প অল্প করে মাংস বানাইতে ভালোই পারি, মোটামুটি আর কি চলে। ঠিক তারা কিন্তু পাঠার মাংস মধ্যে যদি পুস্ত বাটা বাদাম বাটা দিয়ে খাইতে পারে, নারকেল কুড়া নারকেল বাটা, পাঠার মাংসের মধ্যে পুস্ত বাটা আরো টেস্ট, বা লোকাল মুরু এটার মধ্যে দিয়েও খাইতে পারবে। যারা খাদ্য রসিক তারা সব কিছু খাইতে পারে। আমরা তো অনেক আছে গ্যাস হয়, খাইতে পারি না, পেটে ধরে, কিন্তু আমি দেই ঘরে যখন থাকে আমি দেই। আমি যখন মাংসটা দিয়ে দেবো মাংসটা দিতেছি, তো মামি মাংস বয়া দিছে, আমি মামির পিসটা ছাড়তাছি না, কোন সময় কষা হইব আর বাটিতে আমার 2টা পিস দিব আর আমি খাইব। এখন আমি মাংসটা একটু টাকা দিয়ে রাখবো, টাকা দিয়ে রাখার পরে তারপরে আবার দেখাবো কি করে না করি, সিদ্ধই তো রাখবো। মাংস আমার মোটামুটি প্রায় হয়ে গেছে, খাওয়া শুরু করা কষাইলি 1 পিস 2 পিস করে ভাইয়া ঝুলটা দিয়া দিব। ঝুলটা আমি গরম জল দিয়ে দাঁড়াও, ঝুল দেওয়ার আগে আমার মাংস কই? কোন সময় থেকে বেচারি আমারে দিয়ে ভিডিও করাইতাছে আগে দেই শান্তি করি, জগৎটাই ঠকাঠকির। সারছে নাও রাখছি তোমার যা, তুমি খাইয়া দেখো কিতা হইছে কিনা। তো লাগাইলে জিভের মধ্যে ও সাংঘাতিক কি করে ওটা খাইতে অত সুয়াদ খাইবার আগে হিটে বলতা বউয়ের হাতে রান্না। মা অমৃত লাগে রো তাই তো নন স্টপ গিলে আমি জল দিয়ে দিতেছি, জলটা দিতেছি গরম জল, গরম জল দিলে আর ভালো হয় মাংসটা, টেস্টি হয়। আমি তো আগেও বলছি মামির হাতে রান্না আমি অনেক অনেক ইয়ে করছি, খাইছি। তো অবভিয়াসলি মামির হাতে রান্না খুবই টেস্টি, আজকেও সেমই হয়েছে, সেম এজ মামির হাতে রান্না টেস্টি হয়েছে। সবক্ষণ আমরা গরম মশলা দিয়ে দিব, গরম মশলাটা আমি লোকাল দিতেছি। শেষ, রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার মাংসটা। যারা যারা ভিডিওটা দেখতেছো আমার ভিডিওটা রান্না, তারা সবাই তৈরি হয়ে যাও, রান্না কমপ্লিট, সবাই বউ ভাত খাইবে তাড়াতাড়ি, এরপরে কিন্তু শেষ হয়ে দিব।